মেয়ে বিয়ে দেওয়ার পরে বাবা মায়ের দায়িত্ব যেন আরও বেড়ে যায়। বিয়ের পরে মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার নিয়ে যাওয়া যেন বাবা মায়ের জন্য বাড়তি আরেকটা কাজ। আজকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ইফতার নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল বিভিন্ন স্বাদের পিঠা। প্রতি বছর ঈদে আমাদের অঞ্চলে বিভিন্ন রকমের পিঠা বানানো হয়। এটা হলো ফুল পিঠা বা নকশি পিঠা। এই পিঠা ছাড়া আমাদের ঈদ যেন হয়ই না। ঈদ ছাড়াও বিয়ে শাদিতে এই পিঠা বানানো যেন বাধ্যতামূলক। এটা খেতে যেমন মজা, বানানোও কিন্তু অনেক পরিশ্রমের। এই পিঠা একবার যে খাবে সে বারবার খেতেই চাইবে। এটা হলো সিরিঞ্জ পিঠা। সিরিঞ্জের ভিতরে চালের ব্যাটারটা দিয়ে বানানো হয় বলে এটাকে সিরিঞ্জ পিঠা বলে। এটা ভালো করে রোদে শুকিয়ে ডুবো তেলে ভাজলে অনেক মোচমোচা হয় খেতে। এটা হলো পাতলা ফুল পিঠা বা ভাপের পিঠা। রুটির মতো বানিয়ে কাঁটা দিয়ে কেটে পানির ভাপে দিয়ে সিদ্ধ করে এটাকে রোদে ভালো করে শুকাতে হয়। ভালো করে শুকানোর পরে ডুবো তেলে ভেজে খেতে এটা অনেকটা চিপসের মতো লাগে। এটা হলো পাতা পিঠা। এটা খেতে অনেকটা পাঁপড়ের মতো লাগে। বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করে। বিভিন্ন ফলের সাথে ছোলা, পেঁয়াজ, ডিমের চপ, আলুর চপ সব কিছু এনেছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ইফতারির সব কিছু রেডি করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, এই জন্য তার আসলে রেকর্ড করা হয়নি। তরমুজটা খেতে রসমলাইয়ের মতো ছিল না, কিন্তু তরমুজটা খেতে অনেক মিষ্টি ছিল। ওনাদের জন্য আমাদের খুবই সাধারণ আয়োজন ছিল। রাতের খাবারে ছিল পোলাও, রোস্ট, খাসির মাংস, গরুর মাংস, মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, করলা ভাজি, শুটকির ভর্তা ও ডাল। ডাল আর শুটকির ভর্তাটাই কিন্তু বেশি খাওয়া হয়েছিল, কারণ এসব সাধারণ খাবারেই আছে আসলে অসাধারণ স্বাদ। সারাদিন রোজা রেখে আসলে ডাল আর শুটকির ভর্তা দিয়েই খেতে আসলে অনেক ভালো লেগেছিল সবারই। সবাই খুব এনজয় করেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।